হে গাইস, তুমি কি 5 মিনিটের মধ্যে তোমার ইউটিউব ভিডিওটাকে ভাইরাল করতে চাও? হ্যাঁ, 5 মিনিটের মধ্যে তোমার ইউটিউব ভিডিওটা ভাইরাল হবেই। তবে কি করতে হবে, তার জন্য তোমায় আমার এই ভিডিওটা একদম স্টার্ট থেকে এন্ড পর্যন্ত পুরোটাই ফুল ওয়াচ করতে হবে। এখানে আমি এমন কিছু টিপস ইউজ করব, যেগুলো তুমি যদি তোমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিওর উপরে অ্যাপ্লাই করো, তো মাস্ট বি তোমার ভিডিওটা 5 মিনিটের মধ্যে ভাইরাল হয়ে যাবে। তো শুরু করছি আজকের ভিডিও। তো দেখো ফ্রেন্ড, কোনোদিন কোনো ভিডিও 5 মিনিটের মধ্যে কি ভাইরাল করা সম্ভব ইউটিউবে? বাস্তবে মোটেও নয়। তবে আমরা এইরকম কেন থাম্বনেইল অ্যাড করি? তো এই থাম্বনেইলটা আমরা মোস্ট অ্যাট্রাকটিভ করার জন্য। তো এটা আমি তোমাদের বুঝিয়ে দেবো। তো চলো, আমার ভিডিওটা আমি প্রথমে আমার ওয়াইটি স্টুডিওতে ওপেন করে আমার চ্যানেলটার সম্বন্ধে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমার ওয়াইটি স্টুডিওতে আমি চ্যানেলটা এলাম। তো আমার চ্যানেলটা দেখো, ভিউজ দেখো। প্রথমে একদম ভিউজ দেখো 33, 56, 13, 17, একদম লো ভিউজ। দেখতে পাচ্ছ? একদম কথা ক্লিয়ার। তো দেখো, লো ভিউজ, 9 ভিউজ, মানে এটা হচ্ছে ডেড চ্যানেল। তোমরা যদি অ্যাবাউট সেকশনে গিয়ে চেক করো, এটা একদম ডেড চ্যানেল, যার জন্য এখানে ভিউজ কম। কিন্তু ডেড চ্যানেলে হঠাৎ করে দেখো ভিডিও আমি কনস্ট্যান্ট আপলোড করছি, করতে 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 একসময় দেখো একটা ভিডিও আমার 130 ভিউজ হয়েছে, একটা ভিডিও 187, একটা ভিডিও 450। তো আমার এই চ্যানেলটা র্যাঙ্ক করছে। তো হঠাৎ র্যাঙ্ক করার কারণটা কি? কারণ হচ্ছে আমি আমার এই চ্যানেলে আবার ভিডিও আপলোড করা শুরু করেছি, এবং আমি চেষ্টা করি খুব দ্রুত এখানে ভিডিও আপলোড করছি। ঠিক আছে, একদম দ্রুত আপলোড করছি, অর্থাৎ আমি কনস্ট্যান্ট এখানে আপলোড করছি বলে আমার ভিডিওটা র্যাঙ্ক করেছে। তবে দেখো, আবার তো আমি ভিডিও আপলোড করলাম, একটা ভিডিও র্যাঙ্ক করার পরে দেখো আবার 15 ভিউজ, 12 ভিউজ। তো র্যাঙ্ক করার পর আবার র্যাঙ্কটা কমে গেল কেন? এটাও একটা প্রশ্ন, যে আমার ডেড চ্যানেলে আমি ভিডিও কনস্ট্যান্ট আপলোড করতে করতে ভিডিও কিছু ভিউজ এলো, ভিউজ পাওয়ার পর আবার হঠাৎ দেখো আবার ভিউজ ডাউন। যেই ভিডিওটা ফুল আমি এখানে বেশি পরিমাণে আমার ভিউজ এসছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, প্রথমত আমি ভিডিওটা ওপেন করব। ওপেন করার পরে এখানে ভিডিও অ্যানালাইটিক্সে এলাম। তো অ্যানালাইটিক্স আসার পরে দেখো, প্রথমে ওভারভিউতে আমি এসেছি। তো এখানে দেখো ইউটিউব সার্চ, তো ইউটিউব থেকে সার্চ হয়েছে 404। তো আমার এই ভিডিওটা ইউটিউব থেকে সার্চ করে পাবলিকরা দেখেছে, কারণ এটা হচ্ছে সার্চেবল কন্টেন্টসে চলে গেছে। সার্চেবল কন্টেন্টটা কি? সার্চেবল কন্টেন্ট হচ্ছে পাবলিক সার্চ করছে। তো তোমাদের কি করতে হবে? তো তোমাদেরকে সার্চেবল কন্টেন্ট ভিডিও বানাতে হবে। তো সার্চেবল কন্টেন্ট ভিডিও কোথা থেকে তোমরা তোমাদের কন্টেন্টটা তোমরা কালেক্ট করবে, তাই না? এটা হচ্ছে কোশ্চেন। তো দেখো, ইউটিউব রিকমেন্ডেশন 11, মাত্র ইউটিউব থেকে 11টা রিকমেন্ড করা হয়েছে, 11টা। তো বেশি করা হয়নি। বাই দ্য ওয়ে, আমার ভিডিওটা বেশি ভিউজ করেছে এই পাবলিক সার্চ করার জন্য। তো তোমার এবার আরেকটু আমি দেখে দিই তোমাদের। তো এখানে সাবস্ক্রাইবার দেখো 4টে গেইন করে গেছে। তো রিচে যাই, তো রিচে যাওয়ার পরে দেখো ইমপ্রেশন আমার কত এসেছে, 2.2K। আর এখানে দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, অর্থাৎ আমার থাম্বনেইল দেখে 17.2% লোকে এই ভিডিওটা ওয়াচ করেছে। তো প্রথমে তো আমাদের ভিডিও ভাইরাল করতে হলে 5 মিনিটে কোনো ভিডিও আপলোড করে দিয়ে ইউটিউব ভাবো ভাইরাল হয়ে যাবে, বা এরকম কোনো হয় না, এটা বাস্তবে সম্ভব নয়। ঠিক আছে, তো দেখো, আমার প্রথম কথা হচ্ছে আমাদের সার্চেবল কন্টেন্ট, অর্থাৎ কোন কন্টেন্ট আমাদের চলছে আমরা বুঝবো কি করে? আমরা সার্চেবল কন্টেন্টটা ধরবো কি করে, তাই না? তো আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের এর জন্য আমি দুটো টিপস দেবো। এই দুটো টিপস যদি তুমি তোমার ইউটিউব চ্যানেলে করে অ্যাপ্লাই করো, তো অবশ্যই তোমার ভিডিওটা সার্চেবল কন্টেন্টে যাবে। তো এই জন্য সার্চেবল কন্টেন্টে যাওয়ার জন্য তোমাদের প্রথমে কি করতে হবে, তোমাদের ওই ইউটিউব যে অ্যাপসটা আছে এটা ওপেন করতে হবে। তো ইউটিউব অ্যাপসটা ওপেন করার পরে এখানে সার্চ দেখতে পাচ্ছ। এই সার্চে গিয়ে তুমি যেই কন্টেন্টের ভিডিও বানাও, তুমি কুকিং, ব্লগ, কমেডি, যেই কন্টেন্টের ভিডিও বানাও, সেটা হচ্ছে তোমার টপিক। সেই টপিকের উপরে এখানে সার্চ করবে। আমি হাউ টু মেক মানি অন ইউটিউব, আমি যদি এইটা এখানে লিখি যে হাউ টু, এখানে যদি আমি সার্চ করি হাউ টু মেক মানি, জাস্ট দেখো হাউ টু মেক মানি, এখানে লিখে সার্চ করলাম। তো আমাকে সার্চেবল কন্টেন্ট, অর্থাৎ যেগুলো এই মধ্যে ট্রেন্ডিং চলছে, দেখো আমাকে দেখিয়ে দিয়েছে। ইউটিউব ইউটিউব আমাকে সাজেস্ট করছে যে এই ভিডিও বর্তমানে ট্রেন্ড চলছে। দেখো, হাউ টু মেক মানি অন ইউটিউব ভিডিও উইথাউট মেকিং ভিডিও, হাউ টু মেক মানি অন ইউটিউব উইদাউট শোয়িং ইউর ফেস, মানে তোমার ফেস না করে তুমি কিভাবে ভিডিও, মানে কিভাবে ইউটিউব ভিডিও মানে আপলোড করে ইনকাম করবে, এই সমস্ত। এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব সার্চেবল কন্টেন্ট। অর্থাৎ তুমি তোমার যেই কন্টেন্টের ভিডিওগুলো, সেখানে এখানে তোমার টপিকটা প্রথমে সার্চ করবে ইউটিউবে। সার্চ করার পরে দেখো যে এই কন্টেন্টের উপর কি কি ভিডিও আপলোড করলে তোমার ভিডিওটা ভাইরাল হবে। ঠিক আছে, তো এখান থেকে তুমি যে কোনো একটা, আমি সাপোজ 2 নম্বরটা এখানে ক্লিক করলাম। তো করার পরে এবার তোমায় কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ 3 ডটে ক্লিক করবে, এখানে সার্চ ফিল্টার্স। তো সার্চ ফিল্টার্সে যাওয়ার পরে এখানে দেখো আপলোড ডেট এনি টাইম, এখানে ক্লিক করবে। করার পরে দিস মন্থ করে দেবে, যে এই 1 মাসের মধ্যে তোমার কন্টেন্টের উপর কি কি ভিডিও আপলোড করা হয়েছে,
আর ওই ভিডিওতে কত পরিমাণে ভিউজ এসছে। তো অ্যাপ্লাই করে দেবো। দেওয়ার পরে দেখো আমি যে কন্টেন্ট এখানে সার্চ করেছিলাম সেই কন্টেন্টের উপরে দেখো 3 উইক আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে যেখানে দেখো 58K। তারপর আরেকটা ভিডিও ছাড়া হয়েছে 3 উইক আগে, দেখো 119K। তারপরে দেখো 6 দিন আগে ছেড়েছে একটা ভিডিও 6.3K। তো এরকম প্রথম আমরা দেখতে পেলাম যে আমার কন্টেন্টের উপরে এইভাবে সার্চ করলে আমরা বুঝতে পারবো যে কোন কোন ভিডিও বর্তমানে রান করছে। নেক্সট টিপস হচ্ছে তুমি কোনো একটা ইউটিউব চ্যানেলকে ফলো করো, অবশ্যই মাস্ট বি। আমি কেন, তুমি কেন, প্রত্যেক ইউটিউবার আমরা কোনো না কোনো বড় ইউটিউব চ্যানেলকে আমরা ফলো করি। তো আমরা অনেক সময় কি করি, কোনো বড় ইউটিউব চ্যানেলকে ফলো করে তার কোনো ভিডিওকে দেখে আমরা কপি করে আমরা ভিডিও ক্রিয়েট করে ফেলি, দিয়ে আপলোড করে ফেলি। কিন্তু এতে কি আমাদের ভিউজ হবে? হবে না। কারণ দেখো, ব্যাপারটা হচ্ছে পাবলিক কি চাইছে আমরা বুঝবো কি করে? এটা তো আমি তার ভিডিও দেখে ইমপ্রেস, আমি নিজে ইমপ্রেস হয়ে ওর উপরে টপিকের উপরে একটা ভিডিও আপলোড করে দিলাম, কিন্তু এটা তো পাবলিক চাইছে না। তো পাবলিক চাইছে বুঝবে কি করে? আমাকে কি করতে হবে, আমার যে কোনো বড় ইউটিউবার আছে তার কোনো ভিডিও কমেন্টের সেকশনে যাবে, গিয়ে দেখবে ওখানে পাবলিক সবচেয়ে বেশি কোন ধরনের ভিডিও চাইছে। ওখানে তারা কমেন্ট হয়ে দেখবে দাদা আমাকে এই ভিডিও দিন, এই ভিডিও দিন, এরকমই অনেকে কমেন্ট করে, তাই না? তো সেই কমেন্টের উপরে ভিত্তি করে তোমাকে ভিডিও একটা তৈরি করে তুমি আপলোড করো, দেখো তোমার ভিডিওটা সার্চেবল কন্টেন্টে চলে যাবে আর তোমার ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ আছে, তোমার চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে। তো সো গাই, আজকে ছিল আমার এইটুকু সামান্য টিপস। যদি আমার এই টিপসটা দিয়ে তোমার ভিডিওতে তোমরা অ্যাপ্লাই করো তো আমি আশা করছি তোমাদের ভিডিওটা কিছু না কিছু হলে ভিউজ তোমরা গেইন করতে পারবে। তো সো যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও, আর তোমার বন্ধু বান্ধবদের মাস্ট বি শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো সময় নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। বাই।